এটা কত দাম চান? এটা 75 দাম চাইতেছে। 75 উঠছে কত? দাম 62 আচ্ছা কোনটার দাম কত চান? এটা 550 550। এটা 42 খামারি, এটা দাম চান কত? এটা দাম চাই 75, 60,000 দাম বলে। 52। তো কত হলে ছাড়বেন এটা? 60 হলে ছেড়ে দিন। 60 হলে ছাড়বেন। এটা দাম চান কত? দাম চাই 55, হ্যাঁ, দাম উঠছে কত? দাম হচ্ছে 45। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটা মুখে হাসি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাজিদ মোড়ল। বন্ধুরা, এসেছি হযরতপুর হাটে। এটা ঢাকা জেলা রানীগঞ্জ উপজেলা হযরতপুর ইউনিয়নের হযরতপুর হাট। আমরা এই হযরতপুর হাটে যে বাছুর গরুগুলো আসে, সে বাছুর গরুগুলো দেখাবো এবং দামটা আপনাদের জানানোর চেষ্টা করবো। ভাই, এই বাছুরগুলো কার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে আসছিলেন? দর্শনা জবরা আপনি কি খামারি না ব্যাপারী? ব্যাপারী। ব্যাপারী। আচ্ছা কোনটার দাম কত চান? এটা 550 550। এটা 42 আর ওইটা কার? এটা মুরব্বি। এই মুরব্বি, ওটা কত চান? 550। হাটটা কেমন যাচ্ছে? ভালোই মোটামুটি। বেচা কেনা হচ্ছে কেমন? মোটামুটি। কটা নিয়ে এসছিলেন? হ্যাঁ কটা নিয়ে এসছিলেন? 11টা। বিক্রি হয়েছে কটা? হ্যাঁ বিক্রি হয়েছে 9টা। 11টা নিয়ে আসছে, 9টা বিক্রি হয়ে গেছে, 2টা বিক্রি হতে বাকি। তার মানে কি হযরতপুর হাটে প্রচুর এরকম বকনা বাছুর বিক্রি হয়, তাই না? জি। আপনারা কি কিনতে আসছেন নাকি? না, আমরা বিক্রি করছি, ব্যাপারী আমরা। আমরা ব্যাপারী বিক্রি করছি। হাটে আপনার কি বাছুর না গাভী বিক্রি আসছিলেন? না, বাছুর গরু আজকে বাছুর গরু বেশি বিক্রি করছি। তো কতগুলো নিয়ে আসছিলেন? কি অবস্থা? আমরা 4টা আনছিলাম, বিক্রি গেছে। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, মাশাআল্লাহ ভালোই। কিছু লাভটা হচ্ছে তো? অল্প কিছু হয়েছে আর কি। তাহলে তো এখন বলা যায় যে প্রচুর বাছুর গরু বিক্রি হচ্ছে, তাই না? এখন মানে বাজারটা খুব দুম। সামনের শনিবারে যদি কেউ আসতে চায় আমাদের ভিডিও থেকে, প্রচুর বাছুর পাবে তো? অবশ্যই অবশ্যই। মানে এখানে সব ধরনের গরু বাছুর পাবেন। কারণ এই যে সাইজের বাছুর, 6-7 মাস বয়সের বাছুর, কেমন দামে বেচা কেনা হচ্ছে? মোটামুটি এখন বাজার তো দুম, কথা বুঝছেন না? হ্যাঁ, এখন হ্যাঁ। পাইকাররা পত্ররা মনে করেন এই খুব লাভবান হয়ে পারতেছে না। গৃহস্থ আছে না, অনেক কিছু কিছু মানে 2-1 হাজার টাকা লাভ হয়, ছেড়ে দেয়। এই অবস্থা। 2000 টাকা লাভে ছেড়ে দেয়, তাই না? 2-1 হাজার লাভই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, বাছুরটা তো অনেক চমৎকার। আপনি খামারি না ব্যাপারী? ব্যাপারী। ব্যাপারী। তাহলে কত দাম চান? এটা 75 দাম চাইতেছে। 75। তা উঠছে কত? দাম 62-63। 62-63। কত হলে ছাড়বেন? 70-72 হইলে 70 বলে দিচ্ছেন, তাই না? হাটটা কেমন যাচ্ছে? ভালো হয়ে গেছে। ভালো। মানে কি খামারিদের জন্য ভালো নাকি ব্যাপারীদের জন্য ভালো? খামারের জন্য ভালো এগুলা, তাই? পালার জন্য। পালার জন্য মানে এসে কি মানে ভালো কিনতে পারবে? হ্যাঁ, ভালো মানের কিনতে পারে। ভালো মানের কিনতে পারবে। আমরা এই পিছনে মানে আরো সুন্দর বাছুর দেখতে পাচ্ছি। এই যে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো। এটা দাম চান কত? দাম চাই 55। 55। উঠছে কত? উঠছে 40 ভাঙ্গা। 40 ভাইঙ্গা। তাই মানে দাম কি কম যাচ্ছে নাকি? হয়তো কম কইছে। দাম কম যাচ্ছে। এই যে আমরা একটা খুদে ব্যাপারী পেয়েছি, খুদে ব্যাপারী। খুদে ব্যাপারী, খুদে ব্যাপারী না, বড় ব্যাপারী। এই যে বড় ব্যাপারী। এই যে আরেকটা বড় সুন্দর একটা বকনা। আসসালামু আলাইকুম। এই বকনাটা কেমন দাম আশা করছেন? করছি তো মোটামুটি ভালোই, হ্যাঁ, ভালোই তো আশা করছি। আমাদের কত কত? 35, 40 35-40 উঠছে কত? উঠছে, 27-28 উঠছে। 27-28 উঠছে। দোয়া করি আপনার জন্য যেন বিক্রি হয়ে যায়। এই যে আমরা একটা নাভি ঝোলা একটা বকনা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আপনি খামারি না ব্যাপারী? এটা খামারি। খামারি। এটা দাম চান কত? এটা দাম চাই 75, 60,000 দাম বলে। 60,000 দাম আছে, দিবেন না 60,000? 60,000 দাম বলে কেমনে? এটা তো বেশি। হ্যাঁ, এটা বেশি। বেশি। হ্যাঁ, এটার মার দুধ হইছে 1800। 28 দুধ হয়েছে। হ্যাঁ, এটা কি জাতের বকনা? এটা এলাম করস। ক্রস। কি মানে কিসে কিসে ক্রস হয়েছে? হ্যাঁ, কি কিসে মানে কিসে কিসে ক্রস হয়েছে? ওই যে ডাক্তারের কাছ থেকে সুই দিয়ে ওটা হইছে। ও, আপনি বলতে পারছেন না কিসে কিসে ক্রস হয়েছে? হ্যাঁ, ওকে, দোয়া করি ভাই আপনার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটা আপনি খামারি না ব্যাপারী? না, খামারি। এটা বিক্রি করবেন কেন? এই যে টাকার সমস্যা, তাই বিক্রি করতে এ কত চান? দাম তো চাইছি 75,000। হ্যাঁ, উঠছে কত? 65। কত হলে ছাড়বেন? এই আর 2-3 হাজার হইলে ছেড়ে দেবো। দিবেন। মাশাআল্লাহ। এই পিছনে আরেকটা ভাই দেখতে পাচ্ছি।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বকনাটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, এর মা দুধ দিয়ে কেমন তো বলতে পারবেন নাকি? আমার মা দুধ দিত 12-13 কেজি। 12-13 কেজি। এটার দাম চান কত? এটা দাম চাইতেছে 65,000। আর উঠছে কত? উঠছে 52, 52। তো কত হলে ছাড়বেন এটা? 60 হলে ছেড়ে দিন। 60 হলে ছাড়বেন। হাট কেমন যাচ্ছে? হাট আল্লাহর রহমত ভালো, একটু হাট আল্লাহর রহমত ভালো, তাই না? বেচা কেনা দাম হচ্ছে? কম আজকে একটু। হাটের দাম কম। হাট আজকে একটু দাম কম। দাম কম। হ্যাঁ। আপনি কত নিয়ে আসছিলেন কয়টা? আমরা লিয়ে আইছিলাম 5টা, বিক্রি হয়েছে কটা? 3টে বিক্রি হয়েছে। 3টে বিক্রি হয়েছে, 2টে আছে। মাশাআল্লাহ, ভালো বেচা কেনা হচ্ছে। এই পাশে আরেকটা জার্সি ক্রস। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কেমন আছেন? ভালো আছি। এই জার্সি ক্রসটা কত চান? এটা 45,000 চাইছিলাম। তো উঠছে কত? 38, 37, কত হলে ছাড়বেন? 40,000 বেশি। 40 হলে ছাড়বেন। হ্যাঁ, তা নিয়ে আসছিলেন কয়টা? 6টা, 6টা আছে। কটা বেচতে? 2টা। 2টে আছে। 4টে বেচেন। হাট তো ভালোই যাচ্ছে আপনার। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও ভাই, এটা কি কিনা বেচা হয়ে গেল? এরকম কত কিনা বেচা হলো? 67,000। 67,000। আমার এই পাশে আরো কিছু বকনা বাছুর আছে, মনে হয় বেচা কিনা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সালাম। ভাই কেমন আছেন? এই তো ভালো, আল্লাহর রহমতে। এইটা কি আপনি খামারি না ব্যাপারী? এটা হবে আমার খামারের। খামারের। আপনি খামারি? হ্যাঁ। Okay. এই যে আমাদের খামারি ভাইয়ের একটা চমৎকার সুন্দর বকনা বাছুর, এটা দাম চান কত? দাম চাই 55, হ্যাঁ, দাম উঠছে কত? দাম হচ্ছে 45। 45। আপনি দিবেন না? না, কত হলে দিবেন? দেখা যাক কত দেওয়া যায়। এর মার দুধের রেকর্ড মনে আছে আপনার? এর বড় দুধ হচ্ছে 10 কেজি। 10 কেজি। 10 কেজি এর মা দুধ দিত। হ্যাঁ, তা ঠিক আছে, দোয়া করি আপনার খুশি মতো একটা ভালো দামে বিক্রি হয়ে যাক। আমরা এই পাশে আরো কিছু বকনা বাছুর আমরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। এই বকনাটা কার? সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে রেড ফ্রিজিয়ান বকনাটা, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি খামারি না ব্যাপারী? আমি ব্যাপারী। ব্যাপারী। এইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে কেমন দাম চান? এটার দাম চাইতেছি 85। 85। দাম উঠছে কত? দাম 70 কইতাছে, 75 হইলে। 70 করছে, দিবেন না? না না, দাম দিবেন না কেন? দিবুন। এটার গাই বানায় বেচলে আরো বেশি লাভ। কিনলে নিবি। আপনি তো ব্যাপারী, আপনি তো গাই বানাতে ব্যাপারী, পারবেন না। ব্যাপারে জাতের মাল হস্তা হালা মুখে। যেহেতু রেড ফ্রিজিয়ান, হ্যাঁ হ্যাঁ, রেড পালন ফ্রিজিয়ান দরকার। হ্যাঁ তাহলে চাহিদা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, রেড ফ্রিজিয়ান, হ্যাঁ, যে গাই বানাইলে তখন তো কত 1,80,000। গাই বানাইলে 2 এর উপরে দাম কইতে হইব। 2 এর উপর দাম কইতে হইব। খালি গাই হলে 2 এর উপরে দাম। মাশাআল্লাহ। হাট কেমন যাচ্ছে? আর মোটামুটি। ওটা কার? ওইটাও আমার। ওটা কত? হল্যান্ডি। এই যে হল্যান্ডি, তাই না? হলস্টিন। হ্যাঁ। হলস্টিন ফ্রিজিয়ান। এটা রেড ফ্রিজিয়ান, ওটা হলস্টিন ফ্রিজিয়ান। তো ওইটা কত উঠছে? ওইটার দাম কইতাছে 80, ওটা 90 হইলে ছাড়ুন। 90 ছাড়বেন? ওটা রাখবেন না? দোনোটা লয়ে যাম বাইতে, গাই বানাবো। গাইও নেবেন? পালনের জায়গা আছে আমার। পালনের জায়গা আছে না? আসলে আপনার ঈদে দুটো তো সুন্দর আছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। দোয়া করি ভাই। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনির। আপনি কি প্রতি হাটে আসেন? হ্যাঁ, প্রতি হাটে আসি। প্রতি হাটে আসেন? এই ঢুকেই আসি আপনার এখানে বাছুরের হ্যাঁ, এখানেই থাকি বাস। এই বকনা বাছুর যেখানে বেচা বানা যায় সেখানে কিন্তু ফরিদ ভাই থাকেন। মাশাআল্লাহ, আমরা অনেক চমৎকার সুন্দর সুন্দর বকনা বাছুরগুলো দেখলাম এবং দামের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমরা যদি এখন ক্যামেরাটা উঁচু করে তাকে দেখাই আপনাদের, যে দেখুন অনেক বকনা বাছুর এবং ষাঁড় বাছুর আসে, অনেক বকনা বাছুর। হযরতপুর হাটে প্রচুর পরিমাণে বাছুর আসে, প্রচুর পরিমাণে বাছুর আসে। এই হাটে 10টা, সকাল 10টার দিক থেকে বেচা কিনা শুরু হয় এবং 3টা-4টা পর্যন্ত বেচা কিনা চলে। আসলে 3টার পরেই কিন্তু এই বাছুরগুলো বা গরুগুলো আবার ট্রলারে আসে, সেই ট্রলারে উঠতে থাকে, তখন কিন্তু হাট ফাঁকা হতে থাকে। তাই ভালো সময় কিন্তু 11টা থেকে 3টা, এর ভিতরে কিন্তু সব বেচা কিনাগুলো হয়। বাংলাদেশের সব অঞ্চল থেকে কিন্তু এই হযরতপুর হাটে আসে মানুষ। এবং দেখুন হাটের চারিদিকে কিন্তু অনেক চমৎকার সুন্দর পরিবেশ, গাছগাছালি আছে, ছায়া আছে মোটামুটি। এরপরে নদীপথের যোগাযোগ এবং রাস্তার যোগাযোগ, দুটি যোগাযোগই ভালো। দুই পাশেই মানে যদি বলেন নদীর দিকে অনেক চমৎকার সুন্দর ঘাট বাঁধানো, সেখানে প্রায় 60-70টা ট্রলার ভর্তি করে গরু বাছুর আসে এবং দূর দূরান্ত থেকে ট্রাক নিয়ে কিন্তু এখানে হাটের কয়েক সাইডেই ট্রাক রাখা, বাছুর গরু নামানো সব সুন্দর সুবিধা আছে। আপনারা যারা সুন্দর বাছুর খুঁজছেন, বকনা বাছুর হোক আর ষাঁড় বাছুর হোক, আমরা আসলে ষাঁড় বাছুরের দামটা আপনাদের আর জানালাম না, আমরা শুধু
কিছু বকনা বাছুরের দামটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো মাশাল্লাহ আমার বিশ্বাস যে আপনারা কিন্তু এই যে হজরতপুর হাটে আমরা যে ভিডিওটা করলাম, এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারলেন বা একটা ধারণা পাইলেন যে কেমন দামে আমাদের এই হজরতপুর হাটে বাছুর গরুগুলো বিক্রি হচ্ছে। বন্ধুরা আপনারা যদি এই হাটে আসতে চান, ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর গরু ছাগলের হাট, এবং আপনি যদি ইউটিউব, ফেসবুক, গুগল যেখানে আপনি হজরতপুর হাট লিখে সার্চ দেবেন, দেখবেন যে ঠিকানা সহ এখানে আসার সব রকমের লেখাগুলো আছে। মাশাল্লাহ আমাদের এই প্রতিবেদনটা এখানে শেষ করছি। আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে। এবং এই হজরতপুর হাটে এসেছি আমরা কিন্তু আলাদাভাবে এই হাটের মানে মহিষ নিয়ে আলাদা ভিডিও, ছাগল নিয়ে আলাদা ভিডিও, বাছুর নিয়ে আলাদা ভিডিও এবং বিক্রিত গাভী গরু নিয়ে আলাদা ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।